দল যদি এই ২০ বছরের আন্দোলন সংগ্রামকে মূল্যায়ন করে এবং রাজপথে যারা কন্টিনিউয়াস প্রোগ্রামগুলো করেছে, দলের কর্মসূচিগুলো করে গিয়েছে, তাদেরকে যদি মূল্যায়ন করে তাহলে কিন্তু আমার কোনো লবিং তদবির কোনো কিছুই লাগে না, আমি কিন্তু অটো চলে আসি। ক্ষমতায় এসেছি, আমার দল ক্ষমতায়, আসলে বিষয়টা এখনও কেমন মনে হয় যে স্বপ্নের মতো মনে হয় সব কিছু। তারপরও আসলে চলতে হবে, এটাই নিয়ম। আর সংরক্ষিত মহিলা আসনে যেটা বলতে চাই, যেহেতু আমি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছি, দলের একনিষ্ঠ কর্মী হিসাবে থাকার চেষ্টা করেছি, আমি মনে করি যে দল যদি এই ২০ বছরের আন্দোলন সংগ্রামকে মূল্যায়ন করে এবং রাজপথে যারা কন্টিনিউয়াস প্রোগ্রামগুলো করেছে, দলের কর্মসূচিগুলো করে গিয়েছে, তাদেরকে যদি মূল্যায়ন করে তাহলে কিন্তু আমার কোনো লবিং তদবির কোনো কিছুই লাগে না, আমি কিন্তু অটো চলে আসি। আসলে দলের কাছে আমার চাওয়া থাকবে এটাই যে দল যেন তাদেরকেই মূল্যায়ন করে, যারা এই ১৭ বছর আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, যারা মামলা আসামি হয়েছে, যারা জেল কেটেছে এবং প্রতিটা প্রোগ্রাম নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে। দল তাদেরকে বেছে নিয়ে তাদেরকে যেন মূল্যায়ন করে। অতিথি পাখিদের ভিড়ে আমরা যেন হারিয়ে না যাই, যারা ত্যাগী ছিলাম, যারা দলের একনিষ্ঠ কর্মী ছিলাম, তারা যেন হারিয়ে না যায়, এটা আমার নীতি নির্ধারকের কাছে আমার এই চাওয়াটা থাকবে। এবং আমি বিশ্বাস করি যে দল যদি ত্যাগীদের মূল্যায়ন করে, আমি অবশ্যই দল আমাকে সংরক্ষিত আসনে মহিলা এমপি বানাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রিয় নেতা, বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের অভিভাবক, সাংগঠনিক অভিভাবক। আমি আশাবাদী যে সংরক্ষিত মহিলা আসনে এমপি সিলেকশন উনি যেভাবেই করবেন, যেদিনই করবেন, এই ১৭ বছরের আন্দোলন সংগ্রামকে মাথায় নিয়েই উনি সেটা সিলেকশন করবেন। এবং যারা রাজপথে ছিল, রাজপথের সম্মুখ সারিতে থেকে যেই নারী নেত্রীগুলো আন্দোলন করেছে, মামলা শিকার হয়েছে, জেল খেটেছে, আমাদের প্রিয় নেতা তাদেরকে মূল্যায়ন করবে, এটা আমি বিশ্বাস করি এবং আমি আস্থা রাখি, ভরসা রাখি তার প্রতি। যেহেতু রাজনীতি করি দীর্ঘ বছর, দীর্ঘদিন, 111 থেকে বর্তমান সময় পর্যন্ত, আসলে এমন কোনো প্রোগ্রাম নাই যেখানে আমার পদচারণা নাই। সামনে পেছনে যেখানে থেকেই দেখেন না কেন, কোনো না কোনো সাইডে দেখবেন যে আমি আছি, কোথাও না কোথাও বসে আছি বা দাঁড়িয়ে আছি। এই আন্দোলন করতে গিয়ে আমি 5টি মামলার আসামি এবং 6 মাস জেল খেটেছি। ডিবি আমাকে তুলে নিয়ে যায়, সেখানে আমি 8 দিন রিমান্ডও খেটেছি। তো এবং পুলিশের হাতে মার খেয়েছি অজস্র দিন, সেটার আসলে কোনো হিসাব নাই, বর্ণনা দেওয়ার মতো দিয়ে বোঝাতে পারবো না। আসলে সব মিলিয়ে যে নিজের জন্য যে সময় দেওয়া, নিজের পরিবারকে সময় দেওয়া, সব কিছু বিসর্জন দিয়ে কিন্তু এই দলের জন্য একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার চেষ্টা করেছি।